স্টেশন থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো আজকে যাচ্ছি বান্ধবী বাড়িতে। তো কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর স্টেশন থেকে ভিডিও করার একটাই কারণ আমি পুরোটাই ভুলে গেছিলাম বাড়ি থেকে আসার সময় যে আমি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে ভিডিও শেয়ার করছি। তো কী করবো বলো, হঠাৎ করে মনে পড়ে গেল, হঠাৎ করেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো তারপরেই সুপর্ণাদিকে বিদিশা আনতে গেছিলো ওই সাইডে, ওদের কাজ মিটিয়ে সোজা চলে আসে। তো আমি এই সাইডেই বসেছিলাম, ওই সাইডে আর যাইনি গরমের মধ্যে। তো তারপরে ওরা আসার পর আমরা একসাথে বেরিয়ে গেছিলাম স্কুটিতে করে আইসক্রিম খেতে খেতে। আর স্কুটিতে বসে আইসক্রিম খাওয়া মানে জামা কাপড়ে লাগা, আর কিছুই না। তো সেটাই হয়েছিল। তারপরে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে একটুখানি বসেছিলাম। তারপরে বিদিশা আবার আমাদের জন্য আম কাটছিল, তো ওই আম খাওয়ার জন্য বসেছিলাম। তারপরে আবার কাজু চলে এসেছিলো। এটা হচ্ছে বিদিশার বাড়ির বাচ্চা। এটা মানে এত কিউট, ঠিক আছে। তো ওর সাথেই আমরা অনেকক্ষণ থেকে খেলছি। আর সুপর্ণাদি তো কাজুর সাথে একেবারে খুনসুটিতে ভরেছিল। তারপরে আস্তে করে এসে পাখা চলছিল, ওই পায়ের কাছে এসে শুয়ে পড়ে। তারপরে আর কি, তারপর অনেক আড্ডা খাওয়া দাওয়া সব কিছু হওয়ার পর উনো খেলতে শুরু করে দিয়েছি। আর উনো খেলায় যা মজা হয়েছিল আজকে, তো তোমরা দেখতে থাকো। আমার সব চলে গেল। এই মেয়েটাকে দেখছো, তাকাও একটু, তাকাও। একে আমি 16টা কার্ড খাওয়ালাম, 16টা। কি খুশি! 16 আমি বেচারিটিকে ও 14খানা কার্ড খাইয়েছিল, আর আমি ওই বেচারিকে 16টা কার্ড খাইয়েছিলাম। ব্যাস মিটে গেল। তারপরে আমাদের বিয়ের কোণে চলে আসে, বিদিশা ওকে আনতে গেছিলো, তো চলে এসেছে। তারপরে আমরা বসে আছি, ওর কত খুশি ছিল যে ওর বিয়ে, ঠিক আছে, বলছে আমার বিয়ে। তো আর কি, তারপরে আমরা একটুখানি গল্প করে বেরিয়ে গেছিলাম। তো সবাইকে টাটা করে আমি এবার চলে এসেছিলাম, কারণ আমি অটোতে যাব। তারপর অবসর থেকেই কটা পকোড়া নিয়েছিলাম বোনের জন্য। তারপর নিয়ে চলে যাই বাড়ির দিকে। তারপর অটো থেকে নেমেই দেখি মা দাঁড়িয়ে আছে, বোন আর নেই। বোনকে খুঁজছি, আমি বললাম, জিজ্ঞাসা করছি মাকে যে মা বোন আসেনি। তারপরেই ছায়াতে দেখতে পেয়েছিলাম যে ও লুকিয়ে আছে। দিদি আমার জন্য পকোড়া এনেছিস তো? হ্যাঁ, নে তোর পকোড়াটা তুই ধর, পরে সবাইকে ফ্লাইং কিস দিস, আগে নে বাবা, তোর পকোড়াটা তুই ধর। দে বাবা দে। তারপরে আমরা দুজন নাচতে নাচতে পকোড়াটা নিয়ে আসি বাড়িতে। তারপরে আমি ফ্রেশ হয়ে একদম খেতে বসে যাই পকোড়াটা, আর লোভ সামলাতে পারছিলাম না। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো তোমাদের সবার কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো চলো, টাটা।